আর এই জিলহজ মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং হারাম করেছেন কবে থেকে? যেদিন থেকে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল নিষিদ্ধ, যাতে মানুষ হজ করতে পারে। তাহলে একে তো হারাম মাস, এবং হারাম মাসের মধ্যের এই 10 দিন অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন, যা রমাজানের চেয়েও শ্রেষ্ঠ, এবং এটাই আলেম ওলামাদের বিশুদ্ধ মতামত। রমাজানের শেষ 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা শেষ 10 রাতের শ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদর। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা হলো দিনের শ্রেষ্ঠত্ব, আরাফার দিন। আরাফার দিন দিন হিসেবে রমজান মাসের দিনের চেয়ে শ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। এবং এই 10 দিনে অনেক অসংখ্য ইবাদত একত্রিত হয়েছে, হজ, কুরবানি, সিয়াম, দান, সাদাকা, অনেক কিছু। তার বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। যেটা আমরা বলেছি হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের জানা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্তত মিনিমাম 200-র বেশি আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বর্ণনা করতে উল্লেখ করেছে, 2 শতাধিক। এবং সম্পূর্ণ একটা আলাদা সূরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করা আছে। তো ঐতিহাসিকদের মতামত অনুযায়ী আজ থেকে প্রায় 5-5.5 হাজার বছর পূর্বে আজকের বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদের নিকটবর্তী কোনো এক এলাকায় এক সভ্যতা গড়ে উঠেছিল, ব্যাবিলিয়ন সভ্যতা। বাবেল, আরবি বেবাবেলা হারুত ও মারুত। হারুত মারুত নামের ফেরেশতার গল্প আপনারা জানেন। আল্লাহ বলেছেন বাবেল নগরীতে হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করা হয়েছিল। এটা মূলত বাগদাদ, বাগদাদের নিকটবর্তী কোনো শহর, কোনো সভ্যতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল রাজ পরিবারে বা মন্ত্রী পরিবারে, আমরা যদি ওই সময়ের আলোকে চিন্তা করি আর কি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কাজ ছিল মূর্তি তৈরি করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের হেদায়েত পাওয়ার যে গল্প আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, এইটা যদি আধুনিক সাইকোলজির আলোকে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের অ্যানালাইসিস, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। নিজেই নিজে চিন্তা করতে থাকা, এবং ওনার এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি, চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার, এগুলো জন্মগতই ছিল। ফলত কোনো জিনিসকে উনি সহজে অ্যাকসেপ্ট করতেন না, প্রত্যেকটাই প্রশ্ন করতেন, এবং নিজে নিজেই প্রশ্ন করতে করতে উনি হেদায়েতের সন্ধান পেয়েছে, যার লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখলেন, তখন তিনি মনে করলেন যে এটিই হয়তো সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী কিছু। তারপরে যখন তিনি চন্দ্রকে দেখলেন, তারকাকে দেখলেন, এইভাবে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। প্রথমে তারকা, তারপরে চাঁদ, তারপরে সূর্য, প্রত্যেকটা নিয়ে উনি বিশ্লেষণ করেছে, চিন্তা করেছে। চিন্তা করার পর উনি যে রেজাল্টে পৌঁছেছে, সেই রেজাল্ট হচ্ছে যে এই সবগুলোকে কোনো অদৃশ্য শক্তি কন্ট্রোল করতেছে, যে হচ্ছে চিফ কন্ট্রোলার। যে অদৃশ্য শক্তি এই সবগুলোকে কন্ট্রোল করতেছে, তিনি হচ্ছেন ইবাদতের যোগ্য, এরা ইবাদতের যোগ্য না। এদের পরিবর্তন, উত্থান পতন, এবং পৃথিবীরও প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন, উত্থান পতন, জীবন মৃত্যু ইত্যাদি প্রমাণ করে যে এরা সেলফ সাস্টেইন, নিজে নিজে টিকে থাকতে পারবে এরকম নয়। তাহলে যিনি সেলফ সাস্টেইন, নিজেই টিকে থাকেন এবং বাকি সব কিছুকে কন্ট্রোল করেন, তিনি অন্য কেউ। এই যে অ্যানালাইসিসের মাধ্যমে তিনি পৌঁছলেন, এবং একটা পর্যায়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার বিশ্বাস এবং আস্থা মজবুত হলো। কোরআনের আয়াতে ভাবে বলা আছে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার নাফস এবং আমার আত্মাকে ওই সত্তার দিকে নিবন্ধিত করতেছি, যিনি মূলত আসমান, জমিন, সূর্য, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক হতে চাই না। তো যখন ইব্রাহিম এইভাবে অ্যানালাইসিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব খুঁজে পেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করাও শুরু করলেন, ওহী প্রেরণা শুরু করলেন, এবং আল্লাহ তাকে আদেশ দিলেন, আসলিম, আত্মসমর্পণ করো, তুমি যেই সত্তার
সাথে পরিচিত হয়েছ, সেই সত্তার প্রতি আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম বলে, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম, আমার নিজের সিদ্ধান্ত আর চলবে না, এখন থেকে রব্বুল আলামিন যা বলবে সেটাই সিদ্ধান্ত। তো রব্বুল আলামিনের মেসেজ কিভাবে আসে? যারা সত্যবাদী, যাদের কলবে সালিম, যাদের হৃদয় খুব স্বচ্ছ, এদের স্বপ্নও সত্য। আজকের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে, সত্য স্বপ্নের দরজা বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত সত্য স্বপ্ন অব্যাহত থাকবে। সত্য স্বপ্ন ওহির একটা পার্ট। তো কে সত্য স্বপ্ন দেখবে? যার হৃদয় স্বচ্ছ, যার হৃদয় শতভাগ সত্যবাদী, যার হৃদয় শতভাগ পরিষ্কার, না মানুষের সাথে ষড়যন্ত্র, না মানুষের সাথে ধোঁকাবাজি, না মানুষের সাথে গালাগালি, খারাপ আচরণ, এগুলো না। স্বচ্ছ পরিষ্কার হৃদয় এবং পূর্ণ সত্যবাদী, এই সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন আল্লাহর ওহী। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকটে ওহী আসতে থাকলো সত্য স্বপ্নের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা ঘটনা কোরআন মাজিদে উল্লেখ আছে। দাওয়াত পৌঁছানোর স্ট্র্যাটেজি একটা আছে বাপের সাথে, একটা আছে মূর্তি ভাঙ্গা, একটা আছে নমরুদের সাথে তর্ক বিতর্ক। যখন তিনি সত্য পেলেন এবং আল্লাহর ওহী তার কাছে আসতে লাগলো, তো পিতাকে গিয়ে বলেন, আত্তাত্তাখিদু, আপনি কি ওই সমস্ত আসনামান আলেহা, ওই সমস্ত মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না? এটা গেল বাপের কাছে দাওয়াত। তো বাপ বললেন যে তুমি যদি এই দাওয়াত অব্যাহত রাখো, তোমাকে কিন্তু আমি এলাকা থেকে বের করে দেবো। তো ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি এলাকা থেকে বের হয়ে যাব, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। একদিকে বাপের কাছে দাওয়াত চলতেছে, আর একদিকে জনসমাজের কাছে দাওয়াত তুলে ধরার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল তথা আয়োজনের অপেক্ষা করছিলেন, মেলা, আনন্দ উৎসব। যে আনন্দ উৎসবে মানুষ মূর্তি তৈরি করে বের হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে দিলেন। এবং যখন মানুষজন ফেরত আসলো, তখন তারা পরস্পর আলাপ আলোচনা করতে লাগলো যে কে এই ঘটনা ঘটাতে পারে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই মূর্তি পূজার প্রতি অনাস্থা জ্ঞাপন করে রেখেছে, আর উনি অসুস্থতার অজুহাতে মেলায় যাননি, ফলত সবার সন্দেহ হলো সেই হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বড় আছে, ফাস আল কাবির হুম হাজা, যে বড় আছে একে জিজ্ঞেস করো, ইনকানু ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে। তো এটাই মূলত দেওয়ার ছিল শিক্ষা। তো তারা বললো যে এই তো কথা বলতে পারে না। তখন উনি পয়েন্ট ধরলেন, যেহেতু ওই সময়ে মানুষ তাওহীদের সাথে পরিচিতই ছিল না, এই জন্য এইরকম ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে ওনাকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হয়েছে। তখন পয়েন্ট ধরলেন যে কথা বলতে পারে না, তার কিভাবে তোমরা ইবাদত করো? এই হলো শিক্ষা। কিন্তু যখন মানুষ অন্ধ থাকে, তখন আসলে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। তাকে যখন রাজ দরবারে পেশ করা হলো, এবার রাজ দরবারে বাদশার সাথে তর্ক বিতর্ক যে তুমি কোন রবের ইবাদত করো? তো আমি রব্বুল আলামিনের ইবাদত করি, যিনি ইহয়ি ওয়া ইউমীত, ইব্রাহিম ইসলাম বলছেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো এটা আবার কোন বড় কথা হলো? জীবন আর মৃত্যু তো আমিও দিতে পারি। নিরপরাধ মানুষকে হত্যা করলো আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষকে মুক্তি দিয়ে দিল, বলে এই দেখো জীবিত মানুষকে মৃত্যু দিলাম, আর এই মৃত যার ফাঁসি হতো একে মুক্ত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এইটার কোনো যুক্তি না দিয়ে উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তাহলে আর একটা কাজ করে দেখো যেটা আমার রব করেন। সেটা হচ্ছে উনি প্রতিদিন সূর্যকে একদিক থেকে উঠান এবং আর একদিকে ডুবান, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবো। তো যেহেতু তুমি রব, তাহলে তুমি আজকে করো সূর্যকে অন্য দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে? রোবটের কন্ট্রোল বলেন, এআইয়ের কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত, যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো, তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এইগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি।
যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা একটার পর আরেকটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল অনসুরু আলে হাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন তখন অক্ষত, এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়ল, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুর। সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ।
ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না, এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দি অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল ইসলাম যখন হয়, তখন ইব্রাহিম ইসলামের বয়স 80 বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাবালি, ওই সত্তার আমি প্রশংসা করছি যে সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাবালি ইসমাইল ওয়া ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল। তো যে স্ত্রীর সন্তান হয় তার প্রতি স্বাভাবিকভাবে স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর যে ভালোবাসা, এই ভালোবাসা যখন ভাগ হয় তখন ঈর্ষান্বিত হয়, এটা স্বাভাবিক, জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও হয়েছে। তো এইটার সমাধান কল্পে আল্লাহর আদেশে, এবং এটার পিছনে আল্লাহর হিকমা ছিল, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1200 কিলোমিটার, তথা প্রায় 1 থেকে 1,500 কিলোমিটারের দূরত্বের পথ মক্কা। লোকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। ওইটাই আল্লাহর হিকমা, যে ইব্রাহিমের এক সন্তান আবাদ করবে মসজিদে আকসা, আর ইব্রাহিমের আর এক সন্তান আবাদ করবে বাইতুল্লাহ কাবা। আর কিয়ামত পর্যন্ত যত নবী আসবে এই দুই সন্তানের বংশে আসবে। এইটাই আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাই তিনি ঘটাচ্ছেন এত কিছুর মধ্যে দিয়ে, এত উত্থান পতনের মধ্যে দিয়ে সেটা ঘটতেছে। তো ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় 1200 কিলোমিটার দূরে রেখে আসতেছেন, তখন সহিহ বুখারীর ইবারতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত আসতেছেন এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন উত্তর দিচ্ছেন না, তখন তিনি বাধ্য হয়ে বললেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তখন হাজেরা বললেন, ফালা ইউদাইয়ানা আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদের হেফাজতের জিম্মেদারির দায়িত্ব আল্লাহর, তাহলে আমাদেরকে আর ধ্বংস এবং ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে এইটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না, কেননা এটা এমন এক ওয়াদি, এমন এক উপত্যকা, ওই হাদিসের ইবারতের মধ্যে আছে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এই উপত্যকায় মানুষ তো নাই ওয়ালা শাই, কিছুই নাই, পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিচ্ছু না। অন্তত বাংলাদেশের মতো কোথাও রেখে গেলে গাছপালা থাকতো, গাছপালা থাকলে জঙ্গল থাকতো, জঙ্গল থাকলে পশু প্রাণী থাকতো, কিন্তু এটা তো রাখা হচ্ছে ধুধু মরুভূমির মধ্যে, হাজার হাজার কিলোমিটার আশেপাশে মরুভূমি, তাহলে মরুভূমিতে গাছপালা হয় না। যেহেতু মরুভূমিতে গাছপালা নাই এবং জনবসতি নাই, সেহেতু পশু প্রাণীও নাই। তো লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষও নাই, কিছুই নাই, এমন উপত্যকা রেখে যাচ্ছে। এবং একই কথা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে রেখে আড়াল হলেন পাহাড়ের, তখন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তখনও ওই জায়গায় আছে আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি এমন উপত্যকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, গায়রা জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই। এটা কোরআনের আয়াত, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানদেরকে সেখানে রেখে যান, তখন তিনি যে দোয়া করেছেন, এই দোয়ার ধারাবাহিকতা, যেটা বললাম যে হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নাই। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সালাতকে খুব কানেক্টেড পাবেন। সালাত খুব ইম্পর্টেন্ট একটা কাজ, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ, যে আল্লাহ, আমি এদেরকে রেখে যাচ্ছি যেন এরা এখানে সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, দুনিয়ার মানুষের অন্তরকে এই শহরের দিকে করে দেন।